আসসালামু আলাইকুম। আজকে থেকে আনুমানিক ২ মাস পর বা 60 ডেজ পর তোমাদের গুচ্ছ বা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা। এই গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য আজকে তোমাদেরকে আমি একটা ৬০ দিনের রোড ম্যাপ বা রুটিন দিব। যে রুটিন যদি তুমি ফলো করো তাহলে তোমার ইনশাআল্লাহ ১০০ তে ১০০ একটা সিট তুমি গুচ্ছতে দখল করতে পারবা। এই রোড ম্যাপটা আমি বানাইছি আমার পার্সপেক্টিভ থেকে বা আমার পয়েন্ট অফ ভিউ থেকে বা আমার এক্সপেরিয়েন্স থেকে। তোমার জন্য হয়তো রুটিনটা একটু এদিক সেদিক হতে পারে। বাট আল্টিমেটলি দিস ইজ দ্য রোড ম্যাপ ইউ নিড গুচ্ছতে একটা সিট পাওয়ার জন্য। আমি আকিব আহমেদ প্রত্যয় পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। চলো শুরু করা যাক। তো ভাইয়া প্রথমে এই রুটিনে যাওয়ার আগে আমি একটা কথা বলি যে কাজটা সবার করতে হবে, সবার এ টু জেড সবার। তোমার যদি ঢাবিতে চান্স হয়ে থাকে বাট তারপরে তুমি গুচ্ছতে পরীক্ষা দিতে চাও তোমার জন্য। তোমার যদি তুমি যদি ঢাবিতে ফেলও করে থাকো, অন্যান্যগুলো ফেলও করে থাকো, গুচ্ছতে পরীক্ষা দিতে চাও তোমার জন্য। সেটা হচ্ছে ভাইয়া মেক আ লিস্ট। ঠিক আছে, মেক আ লিস্ট। একটা কাগজ নিবা ভাই, ফার্স্ট অফ অল কাগজের মধ্যে একটা লিস্ট বানাবা। কিসের লিস্ট? তোমার ভুলের লিস্ট। তুমি এ যাবৎকালে যতগুলো ভর্তি পরীক্ষা দিছো তোমার কি কি ভুল হয়েছে এবং তোমার কোথায় কোথায় দুর্বলতা আছে এইগুলো সেলফ অ্যাসেসমেন্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, এইটা করার জন্য যদি তোমার যদি একদিনও লাগে, মানে ওয়ান ডে, ফুল ওয়ান ডে তুমি যদি ওয়েস্ট করে এইটাও বানাও, দ্যাট ইজ ফাইন। এটা ওয়েস্ট না, এটা আমাদের ইনভেস্টমেন্ট। এইটা সবার আগে করবা। ঠিক আছে, একটা লিস্ট বানাবা যে ১ থেকে ১০ বা ১ থেকে ২০ বা ১ থেকে ৩০ আমার এই ভুলগুলো হয়েছে। একদম মানে নিজেকে একদম ক্রিটিক হিসেবে জাজ করবা যে আমি ফেসবুকে বেশি সময় দিচ্ছি, দিস ইজ এ ভুল, দিস ইজ এ মিস্টেক, এই কারণে আমার চান্স হয় নাই। মানে কি কি কারণে চান্স হয় নাই, কি কি কারণে চান্স, মানে মেবি এইসব কারণে চান্স হয় নাই সেগুলো রাখবা সব। ঠিক আছে, আমি অমুকের সাথে চ্যাট করছি রাত জেগে, এটার কারণে হয়েছে। আমার খারাপ নেশা ছিল, এটার কারণে হয়েছে। হোয়াট এভার ইট ইজ, রাইট এভরিথিং। এটা কাউকে দেখাবা না, নিজের কাছে রাখবা। বাট দিস লিস্ট উইল চেঞ্জ ইউর লাইফ। এই লিস্টের ব্যাপারে আরো কথা বলতেছি একটু পরে, তার আগে আসো শুরু করি আমরা তাহলে। প্রথমত ভাইয়া ডে 1 to 10, ডে 1 to 10 ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমি বলবো। মানে তোমার বেসিক ফান্ডামেন্টালে আমি তোমাকে আবারও ব্যাক করে নিয়ে যাচ্ছি, তোমাকে হিট করাচ্ছি। ১০ দিন আমি সময় দিচ্ছি তোমাকে থিওরি অথবা কনসেপ্ট অথবা বেসিক ইমপ্রুভ করার জন্য। অফকোর্স তুমি ভাই এত বছর ধরে, মানে এত বছর বলতেছি এই কারণে, সেই কবে তুমি ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছো, তোমার বেসিক জিরো না ভাই। তোমার বেসিক হয়তো ২০, ৩০, ৪০, তোমার বেসিক হয়তো খারাপ হতে পারে, তোমার কনসেপ্টের দুর্বলতা থাকতে পারে, বাট ইজ নট জিরো। আই এম প্রিটি শিওর যদি জিরো না হয় ভাই, ট্রাস্ট মি, এই ২০কে ৬০-এ কনভার্ট করতে হবে, ৩০কে ৭০-এ কনভার্ট করতে হবে, ৪০কে ৮০-তে কনভার্ট করতে হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য কনসেপ্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। তোমার যদি কনসেপ্টে দুর্বলতা থাকে তুমি গুচ্ছতে চান্স পাবে না। যার কনসেপ্ট ভালো সে গুচ্ছতে চান্স পাবে, সে যত খারাপ স্টুডেন্ট হোক না কেন, কনসেপ্ট ভালো, গুচ্ছতে একটা সিট নিশ্চিত। বেসিক কথা। ১০ দিন সময় দিছি তোমার কনসেপ্ট ইমপ্রুভ করার জন্য। এখন ভাই ইমপ্রুভ করবো বলতে কি করবো বুঝি নাই, আর একটু বুঝায় বলেন। ওকে, ধরো তুমি ম্যাট্রিক্স, হ্যাঁ, এইটার কনসেপ্টে কারো ঝামেলা থাকার কথা না। বাট তারপরও আমি ধরে নেই যে তুমি বোঝো না যে নির্ণায়কে কখন কি করলে নির্ণায়কের ভ্যালু শূন্য হয়, কখন কি করলে নির্ণায়কের ভ্যালুগুলো সেম থাকে, কখন a ইকুয়াল টু মাইনাস এ হয়ে যায়, এই জিনিসগুলো ধরো বুঝো না, তোমার এখানে ঝামেলা আছে। এইটা তোমাকে আবার রিভাইজ করতে হবে বা নতুন করে হলেও বুঝতে হবে, তোমার কনসেপ্টটাকে ইমপ্রুভ করতে হবে। এখন কিভাবে বুঝবো আমার কোন কোন কনসেপ্টের সমস্যা? লুক অ্যাট দ্যাট লিস্ট। এই লিস্টের ভেতরে তুমি যদি দেখো যে ম্যাক্সিমাম কেসে তুমি ভর্তি পরীক্ষাগুলোতে আসলে খারাপ করছো, বিকজ তুমি আসলে খুব বেসিক জিনিসপাতি ভুল করছো। কি কি ভুল করছো তুমি তো জানো, তুমি অ্যান্সার মিলাইছো অবশ্যই সলিউশনের সাথে বাসায় এসে। তুমি যদি দেখে থাকো বেসিক জিনিসগুলো আমার অনেক বেশি ভুল হয়েছে, বা যেটা সবাই পারছে বাট আমি পারি নেই, এই টাইপের জিনিসগুলো যদি তোমার বেশি হয়ে থাকে, তার মানে ওই টপিকগুলোতে তোমার কি করতে হবে, কনসেপ্ট ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, দিস ইজ ডে 1 to 10। এখন এইচএসসি 25 ব্যাচ তোমরা ভাই, তোমাদের জীবন মানে জীবন শেষ না, কলেজ লাইফ, অ্যাডমিশন লাইফ শেষ। অনেকে ভর্তি হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, অনেকে একদম সেটেল হয়ে যাচ্ছে। বাট এখনো এসে তোমাকে আমি মানে মানে একদম আমি লিখে দিতে পারি, অন্য কোনো এডটেক কোনো ভাইয়া বাসায় যদি ভাইয়া রাখো, সেও তোমাকে কনসেপ্ট ধরে পড়াবে না। বাট এখানে আমাদের এজ কোর্স একটা ডিফারেন্ট জিনিস করছি, আমরা 30টা ক্লাস রাখছি শুধুমাত্র কনসেপচুয়াল ক্লাস। এই কনসেপচুয়াল ক্লাসগুলা 10 দিন সময়ের ভিতরে সব ক্লাস করা দরকার নেই, যেগুলো যেগুলো তোমার লাগবে মাস্ট করবা। ঠিক আছে, দিস ইজ স্টেপ নাম্বার 1 অফ ইউর সাকসেস। গেল ডে 11 to 30, হ্যাঁ, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টাইম। এই সময়টাতে তোমাকে যেটা হইতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট মানে কি ভাই? লেগে থাকা। ঠিক আছে, তো প্রথম 10 দিনে ভাইয়া তুমি বুঝলাম তোমার ইয়াটা বেশি থাকে, মোটিভেশনটা বেশি থাকে। আচ্ছা আজকে একটা ভিডিও দেখছি,
আজকে প্রত্যেক ভাই একটা রুটিন পাইছি, রুটিনটা বানাইছি, খুব আমি মোটিভেটেড। বাট 10 দিন অনেক বেশি, আসলে 11 দিনে গিয়ে 12 দিনে গিয়ে তোমার মোটিভেশন একদম ডান হয়ে যায়, নাই হয়ে যায়। হ্যাঁ, এবং তোমার সেই কি বলে জোশটা আর থাকে না। এই 11 থেকে 30-এর মধ্যে যে কনসিস্টেন্টলি পড়াশোনা করতে পারবে, যে ফোকাস হয়ে পড়াশোনা করতে পারবে, ফোকাসড হয়ে, তার চান্স নিশ্চিত। বেসিক্যালি তোমার চান্স পাবা কি পাবা না ডিপেন্ড করতেছে হচ্ছে এই 11 থেকে 30তম দিনের মধ্যে। এইখানে তুমি যদি তোমার এফোর্টটাকে অ্যাম্পলিফাই করতে পারো, যে না আগে প্রথম 10 দিন আমি 10 ঘন্টা করে পড়ছি, এখন পড়বো 14 ঘন্টা। প্রথম 10 দিন আমি পড়ছি, সাথে ফেসবুক চালাইছি, এখন ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিব। এই যে অ্যাম্পলিফিকেশনটা যদি আনতে পারো তোমার এফোর্টের মধ্যে, তাহলে তোমার চান্স নিশ্চিত। সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু কাজ আমরা এই মাত্র 20 দিনের মধ্যে করব। কি কি? 1, কোশ্চেন ব্যাংকের A to Z আমরা শেষ করব। এই A to Z মানে কি ভাই? কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করে পড়া, কোশ্চেন ব্যাংক নিজে সলভ করতে পারা, ঠিক আছে? সলিউশন দেখে রিডিং পড়া না। কোশ্চেন ব্যাংকের যে কোনো কোশ্চেন উঠাই দিলে আমি নিজে ভাই এটা সলভ করতে পারি, দিস ইজ কল্ড কোশ্চেন ব্যাংক ডান। এই কোশ্চেন ব্যাংক A to Z আমার ডান থাকতে হবে, সব সাবজেক্ট, সব চ্যাপ্টার, ঠিক আছে? আই নো যেটা বিগ আস্ক, বাট তোমাকে করতে হবে এটা, বিকজ গুচ্ছের কোশ্চেন ব্যাংক যদি তোমার আয়ত্ত থাকে তোমার চান্স নিশ্চিত। দ্যাটস ওয়াই আমি বলছি এই জায়গাতে যে ফোকাস দিতে পারবে, কনসেন্ট্রেট থাকবে, তার চান্স হয়ে যাবে। 2 নাম্বার, প্যারালালি তোমাকে এক্সাম দিতে হবে ভাইয়া। মানে তুমি কোশ্চেন ব্যাংকও সলভ করতে থাকবা, বাট তার সাথে সাথে তোমাকে এক্সাম দিতে হবে। এক্সামটা অফলাইনে কোথাও দাও, এক্সামটা অনলাইনে দাও, এক্সামটা আমাদের ইয়াতে দাও, কিউজি টেস্টে দাও, এক্সামটা আমাদের এই কোর্সের সাথে এক্সাম আছে সেখানে দাও, যেখানে দাও বাবা, তোমাকে এক্সাম অবশ্যই দিতে হবে 100%। এবং এইটা এই কোশ্চেন ব্যাংক সলভিং এ প্যারালালি কোচে থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি কোশ্চেন ব্যাংক সলভ করলাম, এক্সাম দিলাম, বাট এক্সাম দেওয়ার চাইতে বেশি ইম্পর্টেন্ট কি জানো? এক্সামে যেগুলো ভুল হচ্ছে ভাইয়া, সেই ভুলগুলাকে শেখা বা ভুলগুলাকে আবার সলভ করা। অর্থাৎ তোমার ধরো আজকে ইন্টিগ্রেশনের একটা ক্ষেত্রফলের ম্যাথ আসলো, সেটা তুমি পারলা না, ওই সময় ওই মুহূর্তে পরীক্ষা দেওয়ার নেক্সট কাজটা কি? ইন্টিগ্রেশনের ক্ষেত্রফলের ম্যাথ কিভাবে করে সলভ করা। বা ম্যাথটার সিস্টেমটা আমি জানতাম, আমি ক্যালকুলেশনে ভুল করছি, তার মানে কি ওই টাইপের আরো 2-3টা ম্যাথ না দেখে স্পিড বাড়ায় করা, যাতে করে আমি পরীক্ষার হলে যদি ক্ষেত্রফলের ম্যাথ আসে তাহলে যেন মিস না করি। দ্যাটস ইট, ভেরি সিম্পল, ঠিক আছে? এই স্ট্র্যাটেজি ফলো করতে হবে যে ভাইয়া আমি এক্সাম দিব, ভুল করব, ভুলগুলো আবার সলভ করব। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফোকাস অন সলভিং। মানে তুমি তো অলরেডি তোমার কনসেপ্ট বিল্ড কিন্তু করছো তুমি 10 দিন ধরে, 10 দিন সময়, অ্যাডমিশনের টাইমে বিশাল সময়, 10 দিনের ভিতরে দুনিয়ার সব পরীক্ষা হয়ে গেছে তোমাদের এর আগে, তাই না? এখন 10টা দিন আমি তোমাকে দিছি জাস্ট টু ডেভেলপ ইওর থিওরি অর কনসেপ্ট। তার মানে বুঝতেই পারছো যে 10 দিন ধরে তোমার থিওরি ইমপ্রুভ করা আছে, এখন তোমার ফোকাসটা দিতে হবে হচ্ছে সলভিং এ। অর্থাৎ তুমি পরীক্ষার হলে বসে কিভাবে প্রশ্নটা সলভ করলে তাড়াতাড়ি হবে এবং নির্ভুল হবে, সেই ব্যাপারটা। এই জিনিসটাকে ইমপ্রুভ করার জন্য আমাদের এই কোর্সে 35টা আমরা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস রাখছি, যেখানে আমরা টিপিক্যাল ভাবে কোশ্চেন ব্যাংক সলভ করাই নাই। আমরা তোমাকে সেইভাবে কোশ্চেন ব্যাংক সলভ করাইছি যেভাবে সলভ করলে তুমি 20 সেকেন্ডের ভিতরে, 30 সেকেন্ডের ভিতরে পরীক্ষার হলে বসে অ্যান্সার দিতে পারবা। দ্যাট ওয়াজ আওয়ার মেইন টার্গেট। এবং তোমাকেও এই জিনিসটাই ট্রাই করতে হবে যেন আমি ভাই সলভ করতে পারি তাড়াতাড়ি কোশ্চেনটা, ঠিক আছে? বেসিক বুঝে বিদ্যার জাহাজ কোনো লাভ নাই, ঠিক আছে? সলভেও বেশি ইম্পর্টেন্ট। ডে 31 টু মুছে গেল কেন? ডে 31 to 45 সব মুছে গেছে, হ্যাঁ। আচ্ছা, এইখানে ভাইয়া তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হিট অন ইওর উইক জোনস বা উইক পয়েন্ট, ঠিক আছে? এটার মানে কি ভাইয়া? খেয়াল করে দেখো, তোমার একটা লিস্ট ছিল, এই যে তোমার দুর্বলতার লিস্ট, প্লাস তুমি এই সেম দুর্বলতার লিস্টটা আবার বানাবা 30 দিন পরে। আজকে থেকে 30 দিন পরে তুমি সেম লিস্টটা আবার বানাবা। কেন ভাইয়া? 30 দিন পরে গিয়ে তুমি এখন ওই লিস্টের দিকে তাকায় দেখবা যে এই লিস্টের কোন কোন ইস্যু আমি এখন পর্যন্ত সলভ করতে পারছি। আমার কনসেপ্টে দুর্বলতা ছিল, ফাইন, আমি কনসেপ্ট ডেভেলপ করছি। আমি সবাই পারছে কোশ্চেন ব্যাংকের ম্যাথ, এই ম্যাথটা আমি পারি নাই, এখন আমি সেগুলো পারি, কোশ্চেন ব্যাংক সলভ করছি, পারছি। বাট তারপরও কিছু কিছু জায়গায় তোমার দুর্বলতা রয়ে গেছে কিনা? রয়ে গেছে। যে ছেলেটা ঢাবিতে মনে করো ফার্স্টও হয়েছে, তারও কোনো না কোনো, তাকে জিজ্ঞেস করে দেখবা, কোনো না কোনো সাবজেক্টের কোনো না কোনো অধ্যায় তার ভয় লাগে এখনো। সেই ভয়ের জায়গাগুলোতে এখন আমাদেরকে হিট করতে হবে। তাহলে হিট অন ইউর উইক পয়েন্টস। তুমি জানো সবচাইতে ভালো তোমার দুর্বল জায়গা কোনটা। তুমি জানো যে এই মানে এরকম একটা চ্যাপ্টার কি থাকে না যে এই চ্যাপ্টার থেকে যদি আমার সব কোশ্চেন দেয় বুঝছে, তাহলে আমি একটাও পারবো না, ফেল করবো। আছে না এরকম? আছে না? আবার এরকম আছে না যে এই চ্যাপ্টার থেকে যদি সব কোশ্চেন দেয় তাহলে আমি সব পারবো, আছে কিনা? সেটা নিয়ে আমি কথা বলছি না, আমি বলতেছি যেটা দিয়ে যদি এই চ্যাপ্টার থেকে সব কোশ্চেন আমি ফেল করতাম, ওই চ্যাপ্টারগুলোকে এখন তোমার পড়ার সময় দিছি আমি তোমাকে আরো 15 দিন।
তাহলে এই 15 দিনে আমি কি করব? মেইনলি আমরা দুইটা কাজ করতেছি। এক, আমার যেখানে যেখানে দুর্বলতা ভাই, সেই জায়গাগুলোতে আমি হিট করে করে আমি কি করতেছি, সেগুলাকে আমার স্ট্রং জোনে কনভার্ট করতে হবে আস্তে আস্তে। ঠিক আছে ভাই, ইন্টিগ্রেশন পারি না, এবার পারবো। 2 দিন লাগে ইন্টিগ্রেশন পড়বো আমি, এবার 3 দিন লাগে ইন্টিগ্রেশন পড়বো। 3 দিন টানা, বুঝতে পারছো, 10 ঘন্টা করে ধরে হলো পার ডে, 30 আওয়ার্স অফ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনে বস হয়ে যাওয়া ভাই, ঠিক আছে? এগুলো করতে হবে। তোমার যেটা দুর্বল জায়গা, আমি যেটা পারি, কমফোর্ট জোনে থাকতে খুব ভালো লাগে ভাইয়া, কমফোর্ট জোনে খুব আরাম, যে এইটা আমি পারি, আমি বারবার এটাই করবো, বারবার এটাই করবো, এমনভাবে করবো যে এখান থেকে আসলে কমন পড়বে না, এখান থেকে তো পারবাই। যেটা তোমার উইক জোন সেখানে হিট করো এবার, ঠিক আছে? দ্যাটস হাউ ইউর গোনা চেঞ্জ ইউর সেলফ। ওকে? তো মনে করো যে এই যে থাকে না, যে অনেক সময়, দাঁড়াও সরি, কে যেন কল দিচ্ছে, অনেক সময় থাকে না যে কোনো একটা পার্টিকুলার জিনিস আমি মানে পারি না। ধরো যে ক্রিকেটারদের থাকে, বিরাট কোহলি ছিল আউটসাইড অফ স্টাম্পের বল খেলতে পারতো না, এজ হয়ে যাইতো। তো বিরাট কোহলি বলছে আমাকে, আমি দিনে 100, 200, 500 আউটসাইড অফ স্টাম্পের বল করাইতাম আমি আমার কোচকে দিয়ে, মেশিন রেখে, আমি সারাদিন এটাই খেলবো, এটা দিয়ে প্রো হবো আমি, ঠিক আছে? এরকম। আচ্ছা, তাহলে এই উইক জোনে আমাদেরকে হিট করতে হবে, প্লাস এই টাইমে আমরা কি করব, একটা রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করব ভাইয়া। কি হবে রিভিশন ম্যাটেরিয়ালের কাজ? কি হবে, রিভিশন ম্যাটেরিয়াল আমাদের পরে এসে কাজে লাগবে। রিভিশন ম্যাটেরিয়ালটা কিরকম হবে ভাইয়া? আমার মেইনলি থাকবে হচ্ছে সব ফর্মুলা, মেইনলি থাকবে হচ্ছে সব শর্টকাট, মেইনলি থাকবে হচ্ছে সব ডিরেক্ট অ্যান্সার করার মতো জিনিসপাতি, থাকে না একটা 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 লাইন অফ ইনফরমেশন, এখান থেকে বারবার কোশ্চেন আসতেছে, আসলে কেমিস্ট্রিতে বেশি আছে। সব কিছু মিলে এরকম আমি একটা 200 পেজ, 120 পেজ ইজ এনাফ, একটা রিভিশন ম্যাটেরিয়াল আমি বানাই ফেলবো এই টাইমের ভিতরে, ঠিক আছে? লাস্ট বাট নট দ্য লিস্ট, ডে 45 to 60, এই টাইমে আমি যেটা করব সেটা হচ্ছে ভাইয়া ফুল মডেল টেস্ট প্লাস রিভিশন। এইবার আমাকে আর ভাই অধ্যায় অধ্যায় খেলার সময় নাই, এবার আমি পূর্ণাঙ্গ মডেল টেস্ট দিব, ঠিক আছে? এবং আমরা আমাদের কোর্সে 5টা ফাইনাল মডেল টেস্টও রাখছি, এবং ওই সময় আমাদের যে রিভিশন ম্যাটেরিয়ালটা আছে এটাই আমরা জাস্ট রিভিশন করব, পরীক্ষা দিব। দ্যাটস ইট। 60 দিনের রুটিন বলে দিছি, সব কিছু আছে এর মধ্যে। তুমি কি পারবা নাকি তুমি জানো, তুমি যদি চাও যে তুমি পারবা, তাহলেই তুমি পারবা। তোমার জন্য শুভকামনা রইল, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।